দাপর যুগে বাবা, কলির প্রথম সন্ধ্যায় আমার গৌর ভগবান আবির্ভূত হলেন। তবে কোথায় উদয় হলেন? উদয় হলেন শচী গর্ভ সিন্ধু মাঝে। যেমন সমুদ্র গর্ভ হইতে সূর্য উদ্ভাসিত হয়, হরিবল হরিবল, ঠিক তেমন আমার গৌর চাঁদ শচী গর্ভ সিন্ধু মাঝারে উদ্ভাসিত হয়েছে। কেননা বাবা, কলির কুলুষ নাশন অবতার আমার গৌর ভগবান। তবে আজ যাকে আমরা ভগবান বলে পূজা করছি, যার চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছি, যার গলায় মাল্য দান করছি, মনে রাখবেন সবাই, এই ভগবান আমার শুধু কলিকালের ভগবান নয়, কলি যুগের ভগবান নয়। শাস্ত্র বলেন যুগায়িতং নিমেষণং চক্ষু স্বার্থনং বিনাশয়ত ধর্ম সম্ভাবামি যুগে 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 যুগে। এই ভগবান ছিলেন সত্য যুগে, এই ভগবান ছিলেন ত্রেতা যুগে, এই ভগবান ছিলেন দাপর যুগে, এই ভগবান আসলেন আবার আমার কলি যুগে। তবে বাবা, ভগবান তো ছিল প্রতি যুগে, তাই না? তবে ব্যবধানটা কোথায় ছিল? ভগবান তো প্রত্যেক যুগেই ছিল, ব্যবধানটা কোথায়? ব্যবধান ছিল রূপের ব্যবধান। সত্য যুগে ভগবান ছিল চারি হস্ত, ভগবান নারায়ণ রূপে, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ রূপে। সেই ভগবান যখন সত্য যুগের লীলা সাঙ্গ করে ত্রেতা যুগে এলেন, রূপটাকে পরিবর্তন করলেন বাবা। আর চার হস্ত নয়, এবার নিয়ে এলেন রাম রূপে, হাতে নিলেন তীর আর ধনু। সেই রাম রূপের ভগবান ত্রেতার লীলা সাঙ্গ করে এলেন দাপর যুগে। দাপর যুগে কোন রূপে এসেছিল বাবা? ভগবান কৃষ্ণচন্দ্র রূপে, তাই না? অধরে মুরলী পরহাপীরং নটবর বহু। সেই ভগবান দাপরের লীলা সাঙ্গ করে এলেন আমার কলি যুগে। ভগবান তো এলো কলি যুগে বাবা। আমার গৌর হরি এসেছে না কলি যুগে। আমাদের দিল কি ভগবান? আমাদের গৌর হরি কি দিয়েছে? কিছু দেয়নি আমাদের। ভগবান আমাদের হরি নাম দিয়েছে, তাই না বাবা? একটু কথা বলতে হবে বাবা, কথা না বললে ঘাটটা একটু নড়াবে না। তবে শুধু শুধু যদি হরি নাম দিত বাবা, জীব কিন্তু মানত না, তাই না? শুধু শুধু হরি নাম দিলে কোন জীব মানত, কোন জীব মানত না। তাই গৌর হরি আমার মনে মনে চিন্তা করলো, কলির জীবকে শুধু শুধু হরি নাম দিলে কেউ মানবে, কেউ মানবে না। সেই জন্য হরি নামের মধ্যে তিনটি জিনিস মিশিয়ে দিলেন। কি মেশালেন গো? তস্মাই মহাপ্রেম ভক্তি রস প্রদায় নাম। প্রেম, ভক্তি, রস, এই তিনটি জিনিস মিশিয়ে দিলেন। জীবের কর ধরে, জীবের চরণ ধরে যেচে সেরে সবাইকে হরি নাম দিলেন আমার গৌরচাঁদ। কিন্তু এই হরিনামটা মানতে পারল না বাবা নবদ্বীপের কিছু ব্রাহ্মণ সমাজ। এই তোমাদের বলছি, আজ থেকে নবদ্বীপের বুকে হরিনাম করা একদম চলবে না। কারা বলেছিল বাবা? নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ বলেনি। এই হরিনামটাকে বন্ধ করার জন্য তারা আদা জল খেলে গেছিল। এইভাবে যদি হরিনাম চলতে থাকে, আমাদের ডান হাতের কাজ একদম বন্ধ হয়ে যাবে, তাই না? তর্করত্ন, ন্যায়রত্ন, বিদ্যারত্ন, তর্কচূড়ামণি এর বিরোধিতাকে করেছিল বাবা আমাদের গৌরচাঁদ। ব্রাহ্মণগণকে ডেকে বলেছিল, হে ব্রাহ্মণগণ, কেন করো তোমরা জাতির বিচার? আমরা একই রাজা রাজত্বে, কেন করো তোমরা জাতির বিচার? আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে।